লক্ষ লক্ষ বছর ধরে বিস্তৃত সময়ের এক বিশাল ক্যানভাসে বোনা হয়েছে আমাদের উৎপত্তির গল্প। এটা টিকে থাকা, উদ্ভাবন আর পরিবর্তনের এক অবিশ্বাস্য গাথা। আজ আমরা সেই ইতিহাসের গভীরে ডুব দেব আর আবিষ্কার করব যে আমাদের অতীত আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি জটিল আর আকর্ষণীয়। এই ছবিটা আমাদের সবার মনে গেঁথে আছে, তাই না? পপুলার কালচারে মানুষের বিবর্তনকে প্রায়শই দেখানো হয় একটা সহজ সরল রেখার মতো, আদিম থেকে আধুনিক হওয়ার এক সাজানো মিছিল। বিজ্ঞান কিন্তু একটা অন্য গল্প বলে, একটা গল্প যা সরল রেখা নয়, বরং একটা গোলক ধাঁধা। আচ্ছা, এই যে সরলরৈখিক ধারণা, এটা কি ফসিল বা আমাদের জিনে পাওয়া প্রমাণের সাথে মেলে, নাকি আসল সত্যিটা আরও অনেক বেশি শাখা প্রশাখায় বিভক্ত আর রহস্যময়? আমাদের আসল গল্পটা বুঝতে হলে প্রথমেই মিথটাকে ভাঙতে হবে। আগের দিনের তত্ত্বগুলো বিবর্তনকে দেখত একটা বীরত্বপূর্ণ কাহিনী হিসেবে, যার শেষটা ছিল অবধারিত হোমোসেপিয়েন্সের আগমন, যেন পৃথিবীর সমস্ত জীবন শুধু আমাদের আশার অপেক্ষাতেই ছিল। দুইজন বিখ্যাত জীবাশ্ম বিজ্ঞানীর এই কথাটা আমাদের চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেয়। আসল কথা হলো, আমাদের ইতিহাসটা কোনো মই নয়, বরং এটা একটা ঘন শাখা প্রশাখাযুক্ত গাছের মতো, যেখানে অনেক কিছু শুরু হয়েছে আবার শেষও হয়েছে, অনেক আত্মীয় এসেছে আবার হারিয়েও গেছে। তাহলে আমাদের আসল ফ্যামিলি ট্রিটা দেখতে কেমন? এর উত্তর লুকিয়ে আছে পাথরের নিচে, ফসিলের রেকর্ডে। আর সেই রেকর্ড কিন্তু আমাদের কোনো একটা সরল বংশ দেখায় না, বরং দেখায় বিভিন্ন ধরনের পূর্বপুরুষদের, যারা একই সময়ে পৃথিবীতে ছিল। এই বিশাল সময়টার দিকে একবার দেখুন। এই প্রজাতিগুলো কিন্তু শুধু পথের এক একটা ধাপ ছিল না, এরা লক্ষ লক্ষ বছর ধরে টিকেছিল। একই সময়ে একাধিক প্রজাতির উপস্থিতি এটাই প্রমাণ করে যে বিবর্তন কোনো রিলে রেস ছিল না, বরং এটা ছিল টিকে থাকার বিভিন্ন উপায় খুঁজে বের করার একটা দীর্ঘ অভিযান। আর এই স্লাইডের সবচেয়ে মজার বিষয় হলো এদের মধ্যকার বৈচিত্র্য। একদিকে র্যামাপিথেকাসের চ্যাপ্টা মুখ, অন্যদিকে অস্ট্রালোপিথেকাসের দুই পায়ে হাঁটার ক্ষমতা। এই আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলোই প্রমাণ করে যে বিবর্তন যেন নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল, একই সাথে অনেকগুলো পথে হাঁটছিল। এটা আমাদের মানব বিবর্তনের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণার দিকে নিয়ে যায়, যাকে বলা হয় মোজাইক ইভলিউশন। এর মানে হলো আমাদের প্রধান বৈশিষ্ট্যগুলো, যেমন দুই পায়ে হাঁটা, যন্ত্রপাতির ব্যবহার বা বড় মস্তিষ্ক, এগুলো সব একসাথে আসেনি। এগুলো তৈরি হয়েছে বিভিন্ন সময়ে আর বিভিন্ন গতিতে। আমাদের যাত্রার প্রথম বিশাল পদক্ষেপটা কিন্তু বুদ্ধিমত্তা ছিল না, ছিল ভারসাম্য। আজ থেকে প্রায় 50 লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা প্রথম দুই পায়ে সোজা হয়ে দাঁড়ায়। তাদের হাত দুটো মুক্ত হয়েছিল ঠিকই, কিন্তু সেই স্বাধীনতা দিয়ে কি করবে তা জানার অনেক আগেই। সময়ের এই বিশাল ব্যবধানটা খেয়াল করুন। সোজা হয়ে হাঁটা আর প্রথম পাথরের যন্ত্র বানানোর মধ্যে প্রায় 25 লক্ষ বছরের পার্থক্য। এই বিরাট ব্যবধানটাই দ্রুত ও ধারাবাহিক অগ্রগতির ধারণাটাকে পুরোপুরি ভেঙে দেয়। আর মস্তিষ্কের এই নাটকীয় বৃদ্ধি কিন্তু শুরু হয়েছিল যন্ত্রপাতির ব্যবহার শুরু হওয়ারও পরে। তার মানে আমাদের পূর্বপুরুষরা বড় মস্তিষ্কের অধিকারী হওয়ার অনেক আগে থেকেই দুই পায়ে হাঁটত এবং যন্ত্রপাতি বানাত। এমনও হতে পারে যে যন্ত্রপাতি মস্তিষ্ককে আকার দিয়েছে, মস্তিষ্ক যন্ত্রপাতিকে নয়। এবার চলুন ফসিলের দুনিয়া থেকে জেনেটিক্সের দুনিয়ায় যাওয়া যাক। ডিএনএ বিশ্লেষণ হোমোসেপিয়েন্সের উৎস সম্পর্কে আমাদের ধারণাকে নতুন করে লিখছে, আর সমস্ত প্রমাণ একটাই মহাদেশের দিকে নির্দেশ করছে, আফ্রিকা। আমাদের ডিএনএতে লেখা ইতিহাসটা পড়ার জন্য বিজ্ঞানীরা এই গুরুত্বপূর্ণ ধারণাটা ব্যবহার করেন। এটা হলো মানব বংশের গাছের সেই বিভাজন বিন্দু, যেখান থেকে দুটো দল আলাদা জেনেটিক পথে চলতে শুরু করে। নেচার জার্নালের একটা যুগান্তকারী গবেষণা থেকে জানা গেছে যে দক্ষিণ আফ্রিকার প্রাচীন জনগোষ্ঠীর ডিএনএ আমাদের প্রজাতির সবচেয়ে পুরনো জেনেটিক শাখাগুলোর একটা। তারা হাজার হাজার বছর ধরে অন্য দলগুলো থেকে অনেকটাই আলাদা ছিল। এই চার্টটা দেখাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে পুরনো বিভাজনটা ঘটেছিল প্রায় 3 থেকে 3.5 লাখ বছর আগে। এতদিন এটাকেই আমাদের প্রজাতির জন্মদিন বলে মনে করা হতো, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কিন্তু সম্প্রতি এমন একটা আবিষ্কার হয়েছে যা এই প্রতিষ্ঠিত টাইমলাইনের ভিত নাড়িয়ে দিয়েছে। এই আবিষ্কার আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে যে আমরা কারা আর কতদিন ধরে আমাদের অস্তিত্ব আছে। এই শক্তিশালী উক্তিটি চীনের ইউনশিয়ান অঞ্চলে পাওয়া একটি মাথার খুলিকে নিয়ে। এই ফসিলের প্রভাব বিশাল, যা আমাদের ইতিহাসের বই ছিঁড়ে ফেলে নতুন করে শুরু করতে বাধ্য করছে। এই স্লাইডটা ধারণার এই পরিবর্তনকে খুব পরিষ্কারভাবে তুলে ধরেছে। ইউনশিয়ানের খুলি আবিষ্কারের ফলে আমাদের প্রজাতির উৎস 3 লক্ষ বছর থেকে সরে গিয়ে প্রায় 10 লক্ষ বছরে পৌঁছে যাচ্ছে। এটা আমাদের নিজেদের ইতিহাসের একটা অবিশ্বাস্য পুনর্নির্ধারণ।
আর এর থেকে একটা অবিশ্বাস্য সম্ভাবনার কথা জানা যায়। এর মানে হলো আমাদের প্রজাতি নিয়ান্ডারথালদের মতো অন্যান্য মানব প্রজাতির সাথে এই গ্রহে কয়েক হাজার বছর নয়, বরং লক্ষ লক্ষ বছর ধরে সহাবস্থান করেছে, যা তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া, প্রতিযোগিতা এবং আদান প্রদানের জন্য অনেক দীর্ঘ সময় দেয়। এই সমস্ত আবিষ্কার আমাদের একটা মৌলিক সত্য মনে করিয়ে দেয়। মানব বিবর্তনের ইতিহাস কোনো বইয়ের বন্ধ হয়ে যাওয়া অধ্যায় নয়, এটি একটি জীবন্ত গতিশীল গবেষণার ক্ষেত্র, যেখানে প্রতিটি নতুন ফসিল বা ডিএনএ বিশ্লেষণ অতীত সম্পর্কে আমাদের ধারণাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং মূল কথা হলো আমাদের ওই সরল রৈখিক অগ্রগতির ধারণাটা ছেড়ে দিয়ে আরও সমৃদ্ধ আর সংযুক্ত একটা গল্পকে গ্রহণ করতে হবে। ফসিল আর জেনেটিক্স দুটোই আমাদের এই বৈচিত্র্য, পরীক্ষা নিরীক্ষা আর সময়ের গভীরতার গল্প বলে। প্রতিটি নতুন আবিষ্কারই যেন একটা নতুন পাতা, যা আমাদের নিজেদের সম্পর্কে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। ভবিষ্যতের আবিষ্কারগুলো মানুষ হয়ে ওঠার এই মহাকাব্যিক যাত্রা সম্পর্কে আর কোনো অজানা রহস্য উন্মোচন করবে? এর উত্তর শুধু সময় দিতে পারবে।